তুমি নাকি ডায়েট করো, তাহলে এত এত ইফতারি বানাও কাকে জন্য? নাকি নিজেই চুরি চুরি করে খাও আর মিথ্যা কথা খাও? স্বীকার করো না। না আবু, আমার স্বামীর টাকায় আমি খাবো, তা এখানে লুকোচুরি কেন করব? আর আমার পরিবারে কি আর কোনো সদস্য নেই? আমার ছেলে মেয়ে, স্বামী, শ্বশুর শাশুড়ি, দেবর, যা সবাই তো আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। ভিডিওটি শুরু করার আগে বলতেছি, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানিয়ে যাবেন। আর গত ভিডিওতে যারা কমেন্ট করছেন, আজকে 3 জনের নাম আপনাদের জানাই দিব। প্রথম জন এমডি সেলিম ঢাকা থেকে দেখতেছেন, দ্বিতীয় জন রাজিয়া সুলতানা ফুলতলা থেকে দেখতেছেন, তৃতীয় জন হলো সোহাগ সর্দার পথের বাজার থেকে দেখতেছেন। আপনাদের 3 জনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আপনি যদি চান আমার পরবর্তী ভিডিওতে আপনার নামটি আমি বলি, তাহলে ভিডিওটা দেখে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন। এবার মূল ভিডিওতে আসা যাক। পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে ইফতারি করার যে আনন্দ, যে শান্তি, তা আমি কোনো বছরই কোনোভাবে মিস করতে চাই না। আমি খাই বা না খাই, আমার পরিবারের সবার জন্য এই ছোট্ট আয়োজন করতে আমার ভীষণ রকম ভালো লাগে। আর যতদিন আমি সুস্থ আছি, সমর্থ আছে, আমি ততদিন এভাবেই তাদের জন্য করে যেতে চাই। আমি যেদিন ভিডিওটা করতেছিলাম মেবি 20 রোজা ছিল, আর আজকে 23 রোজা পোস্ট করতেছি। এর ভিতরে কিন্তু এডিট করা, ভয়েস দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আর আমি ভয়েস দিতে গেলে না কোনো কথাই খুঁজে পাই না। এমনি সময় তো কত কথা বলি, কিন্তু ভয়েস দেওয়ার সময় কোনো কথা মাথায় আসে না। কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলে ভিডিও মেক করে, আর আমি তো পারি না। তারপরও ভাবলাম যা পারি তাই দিয়ে ভিডিওটা কমপ্লিট করি। তো ছোলাটা বাসায় রান্না করি আর ফলগুলো কাটি, আর পেঁয়াজি, বেগুনি, আলুর চপ এগুলো বাইরে থেকে নিয়ে আসে। কারণ এগুলো বাসায় বানালে এক একজন এক এক রকম মতামত দেয়। তার থেকে বাবা বাইরেরটাই খাও, ভালো হোক খারাপ হোক তখন তোমরা আমারে কিছু বলতে পারবা না। তবে বাইরের খাবারগুলো খাওয়া স্বাস্থ্যসম্মত না, তারপরে কিন্তু কেউ আমরা মানি না। কারণ এই রোজার সময় আসলে এই পেঁয়াজি, বেগুনি, আলুর চপ এগুলো একটু বেশি খাওয়া পড়ে অন্য মাসের তুলনায়। আমি ইফতার টেবিলে আসার সময় পাই না, কারণ ওই টাইমটা এত ব্যস্ত থাকি রান্নাবান্না অন্য অন্য কাজ নিয়ে। এই জন্য আমি সব কিছু গুছিয়ে দিই। আমার যা আর আমার মেয়ে মিলে ইফতারের প্লেটগুলো সাজায়। ওই দিন আমার যা আসতে পারেনি, কারণ ও শপিংয়ে গেছিলো, আর আমারও ওই দিন কাজের চাপ কম ছিল। মাত্র এক পদে রান্না করছি, আর অন্য অন্য কাজও দ্রুত শেষ হয়ে গেছিলো। এই জন্য ভাবলাম যে মেয়েকে একটু হেল্প করি। ওমা যেয়ে দেখি যে মেয়ে কি সুন্দর করে প্লেটগুলো সাজাতে, দেখতে মেয়েটা আমার অনেক বড় হয়ে গেল। সবাই তার জন্য দোয়া করবেন। আর সে কিন্তু সবগুলো রোজা আছে। আর এইদিকে আমার ছেলে আর ছেলের বাবা দেখি শরবত বানাচ্ছে। সবাই দেখি কাজে খুব ব্যস্ত, আমারই কোনো কাজ নেই দাঁড়িয়ে থাকা ছাড়া। তাই ভাবলাম যে কিছু ভিডিও ক্লিপ নিই, কারণ এই রমজানে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তাই ভাবলাম যে ভিডিওটা করে রাখি, রোজা থাকতে থাকতে একদিন পোস্ট করে দিব। এইদিকে আমার মেয়ের কিন্তু ইফতারের প্লেটগুলো সাজানো হয়ে গেছে। এখন যার যার ইফতার তার বাসায় দিয়ে আমরা 4 জন এই প্রথম একসঙ্গে ইফতারি করতে বসবো। আমি মূলত ইফতারি করতে আসি না, এত সুন্দর সুন্দর খাবার দেখলে তো নিজেকে আটকে রাখা যায় না। তারপরে কিন্তু আমি নিজেকে আটকে রাখছিলাম, এটা কিন্তু অনেকেই পারে না। আর আমার এই ছোট্ট ইফতারের আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান তাও জানাইতে পারেন কমেন্ট বক্সে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি, দেখা হবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন আমরা 4 জনে মিলে অনেক আনন্দ মজা করে ইফতারি করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তাই দেখো